বন্ধুরা দেখেন আজকে চৈকা মাছ আনছে। এখন কাইটা ধুইয়া এখন লবণ হলুদ ধনের গুঁড়া দিয়া এখন মাখামু। হালকা একটু মরিচের গুঁড়া দিছি। এখন তেলের মধ্যে ছাড়ুম। কড়াইয়ের মধ্যে তেল দিতেছি। কড়াইয়ের মধ্যে তেল দিলাম আর তেল গরম হওয়ার অপেক্ষা। গরম হলে মাছটা দিয়ে দেব অপেক্ষা। বন্ধুরা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা। এখন ভাজার অপেক্ষা। ভাজা হয়ে গেলে তরকারিটা বসাবো। মাছগুলো একটু বড় তো, তাই কড়াইটার মধ্যে জায়গা হচ্ছে না, তারপরও ইয়া করে দিতেছি। এখান দিয়ে হলুদ মরিচ ধনের গুঁড়া রেডি করলাম তরকারির জন্য। বন্ধুরা এখন তরকারির মশলাগুলা রেডি করতেছি তরকারি বসার জন্য, কারণ একলা হাতে তো সাহায্য করার মতো কেউ নাই, নিজে সব করা লাগে। এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনের গুঁড়া নিলাম। এখন আলু, তার মাঝে আলু সিম কাইটা রেডি করে ধুয়ে রাখলাম। এখন কড়াই বসাইছি, তেল দিলাম। তেল গরম হওয়ার অপেক্ষা। তার মধ্যে মিক্স করা রাখছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ। এখন তেলের মধ্যে ছাইড়া দিলাম। এখন কষাইতেছি। কষাইতে এখন বাকি মশলাগুলা দেওয়ার অপেক্ষা। একটু ভাজা হইলেই বাকি মশলাগুলা দিয়ে দেব। এখন দিয়ে দিতেছি বাকি মশলা। এখন যতক্ষণ কষাইতে তেল না ভাজবো ততক্ষণ কষাইতে হবে। এখন মশলাটা বোঝা যাচ্ছে হয়ে আসছে। এখন আলু গুলা দিয়ে দিলাম কষাইতে। এখন লাগতেছি। সিদ্ধ অপেক্ষা। কষাইতেছি। কষানো তো এখন ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন 10 মিনিট পর আসলাম। দেখি এখন আলুটা সিদ্ধ হয় না, পুরান আলুটা সিদ্ধ হয় না। আবারও কষাইতেছি। এখন
কষানি ভালোভাবে হয়েছে। এখন পানি দেওয়ার অপেক্ষা, দেখলাম আলুটা ভিজিনি, তাও সিদ্ধ হয় নাই। আরও ভালোভাবে সিদ্ধ করতেছি। এখন পানি দিয়ে দিলাম, গরম পানি। বন্ধুরা, গরম পানি দিবেন তরকারির মধ্যে। কাঁচা পানিটা দিলে তরকারিটা ভালো হয় না, গরম পানি দিবেন। এখন তরকারির কালারটা দেখেন, ওয়াও! এখন ভাজা মাছটা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে দিলাম। এখন হালকা পানিটা কমবো, তারপর ধনিয়া পাতা দিয়া উঠিয়ে নিন। দেখেন বন্ধু, তরকারির কালারটা কেমন হইলো বলবেন কমেন্টে। এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, আর জাস্ট 2-3 মিনিট রাখবো। তারপর দেখবেন কীরকম হবে। দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে।